শেষ হয়েছে। তো ছাত্রীরা চাইলে তারা অনেক কিছু করতে পারে, এটা ভুলে গেলে হবে না। এইটাকে মাথায় রেখে আমাদের দাবি আমাদেরকে দিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। আমি আমার হাজবেন্ডের জন্য সবার কাছে দোয়া চাই, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন। তিনি আমাদের দাবি আদায় করবেন ইনশাআল্লাহ। সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মাঝে ঘরের শত্রু বিভীষণ আমরা এখনো এক হতে পারিনি, পেশাজীবীরা আজ এখনো এক হতে পারেনি। আপনারা এখন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিন। শেখ হাসিনাকে এই ছাত্র সমাজ যেভাবে উলঙ্গ করে দেশ থেকে তাড়িয়েছিল, আপনারা যদি এক হতে না পারেন আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া হবে। আপনারা এখন আমরা আপনাদের পিতার জায়গায় বসিয়েছি, আমরা আশা রাখছি আপনারা এক হবেন এবং আমাদের সন্তানদের কথা, আমাদের সন্তানদের অধিকার নিয়ে ভাববেন। এই অধিকার নিয়ে ভাবতে গিয়ে আপনারা আপনাদের ভেদাভেদ ভুলে আপনারা সকল রাগ ভুলে গিয়ে আপনারা একত্রিত হয়ে এক ব্যানারে হয়ে আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন করবেন, 6 দফা দাবি আদায় করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেক্টর মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, আমাদের যে সাথে ভাই বোনেরা রয়েছেন, তারা আসলে দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং অবহেলিত রয়ে গেছে। তো আমরা আসলে আপনাদের দাবিগুলো পড়েছি, যে 6টা দাবি আপনারা দিয়েছেন সবগুলোই পড়েছি। তো পরে আসলে আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে একমাত্র দাবি নয়, এগুলো আসলে আমাদের অধিকার। আর তাছাড়া এই বিষয়টা যে শুধুমাত্র আপনাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এদের স্বার্থকেই সমৃদ্ধ করবে শুধু এমনটাই না, এটা আসলে দেখতে পেয়েছি যে আমাদের আপামর জনগণ সকলেরই আসলে কল্যাণকর হবে। প্রত্যেকে তাদের সুচিকিৎসা পাওয়ার যে পথ, সেই পথ সুগম হবে। আমাদের দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, আমরা যে হাসপাতালে যখন যাই তখন আসলে গিয়ে একটু হতাশই হই যখন দেখি যে আমাদের যে রোগ নির্ণয়ের ক্ষেত্রগুলো রয়েছে সেখানে আমরা একটু হতাশ হই। কেন হই সেটা আসলে না বললাম, কিন্তু আমাদের তো হাতে আসলে যোগ্য এবং দক্ষ লোকবল রয়েছে, আমরা তাদেরকে কাজে লাগাচ্ছি না, তাদেরকে সুযোগ করে দিচ্ছি না নিজেদেরকে প্রমাণ করার, যার ফলে শুধুমাত্র তারাই যে বঞ্চিত হচ্ছে এরকমটাই নয়, আমাদের দেশের সাধারণ জনগণ যারা রয়েছে তারাও বঞ্চিত হচ্ছে। তো আসলে নতুন এই স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যই কাম্য নয়। সুতরাং আমি আসলে আশা করব যে আপনাদের যে সমস্ত বৈষম্যের ক্ষেত্রগুলো রয়েছে এগুলো যেন দ্রুত নিরসন হয়। তো আমাদের দেশে পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এদের সংখ্যা নেহাতই কম নয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তাদের নিয়োগ বলেন, পদোন্নতি বলেন, বদলি বলেন বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো দেখভাল করার জন্য কোনো স্বতন্ত্র পরিদপ্তর নেই। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আজকে স্বতন্ত্র পরিদপ্তর নেই বলে তারা তাদের যে যোগ্য সম্মান যত জায়গায় নিয়োগ সেটা পাচ্ছে না। শুধুমাত্র এটাই নয়, তাদের সমমানের অন্যান্য ডিপার্টমেন্টের ভাই বোনেরা দেখা যাচ্ছে 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু তারা আজকে 24 সালে এসেও 10ম গ্রেড পাচ্ছে না। এটা আসলে বৈষম্য। তো নতুন স্বাধীন বৈষম্যমুক্ত বাংলাদেশে আমার যে গড়া স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্নের সাথে এই বৈষম্য কোনোভাবেই যায় না। তো আজকের এই সমাবেশ থেকে আমরা আপনাদের দাবিগুলোর সাথে সহমতি প্রকাশ করছি। আপনাদের দাবিগুলো যৌক্তিক এবং আমি সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা এবং যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সরকারের সকলকে অনুরোধ করব আপনাদের দাবিগুলোকে আরেকবার নিরূপণ করার। সব যৌক্তিক দাবিগুলো এটা আসলে তো আমাদের শুধুমাত্র আপনাদের জন্য না, এটা তো সমগ্র মানুষের জন্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে সকল মানুষের ভালোর কথা চিন্তা করে আমি সরকারকে অনুরোধ করব দাবিগুলো আরেকবার বিবেচনা করার জন্য। সকলকে ধন্যবাদ।